আল্লাহ দোহাই লাগে, প্লিজ 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 অনুরোধ, অন্ততপক্ষে আজকের এই ভিডিওটা দেখেন। দেখার পর আপনার মতামতগুলো আপনি জানাইয়েন। আমি কিছু তথ্য তুলে ধরি, আগে দেখেন, পরে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে দেখেন। ওকে, দেখার জন্য আমরা প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপি একটা সফটওয়্যার আছে, আমি সেটা ওপেন করলাম। আমি আগে থেকে চ্যাটিং লিস্টে একটা প্রশ্ন করে রেখেছি আপনাদের বোঝার স্বার্থে, ভিডিওটা যেন লং না হয়। প্রশ্নটা কি করেছি, হে চ্যাট জিপি, তুমি কি জানো পৃথিবীতে এমন কোন ব্যক্তি যার চরিত্রের কোনো দাগ নেই? তিনি কখনো মিথ্যা কথা বলেনি, সবসময় মানুষকে সত্যের পথ দেখিয়েছে এবং মানুষকে আদর্শবান গড়ে তোলার চেষ্টা করেছে। তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তুমি দিতে পারবে? ওকে, আমি এই প্রশ্নটা লিখেছি, এবার আমি সেন্ড করে দিলাম। দেখেন, মানে অবাক হয়ে যাইবেন আপনি। আল্লাহু আকবার। আচ্ছা, ও আমাকে যে উত্তরটা দিছে সেটা শুনেন। আল্লাহ দোহাই লাগে, ভিডিওটা একটু লং হয়ে যাবে, কিন্তু দেখা প্রয়োজন আপনাদের। পরবর্তীতে বাকি ডিটেলসগুলো আমি আপনাদের খুলে বলার চেষ্টা করব। আগে দেখেন, সে উত্তর দিয়েছে, হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে এমন একজন মহান ব্যক্তির ছিলেন যিনি কখনো মিথ্যা বলেননি, সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকেছেন এবং মানুষকে আদর্শবান গড়ে তোলার জন্য কাজ করেছেন। তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আচ্ছা, কথা বাড়াবো না, উত্তরটা যা যা দিছে সেগুলো পড়ে শুনে আপনাদের। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, জন্ম ও বংশ পরিচয়। জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কা কুরাইশ বংশে। পিতা আব্দুল্লাহ, তিনি মুহাম্মদের জন্মের আগেই মারা যান। মাতা আমিনা, তিনি মুহাম্মদের শৈশবে মারা যান। দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করে। 2 নম্বর হচ্ছে উপাধি ও চরিত্র। মক্কার মানুষ তাকে আল আমিন এবং বিশ্বস্ত ও আশাদিক মানে সত্যবাদী উপাধি দেয়। মক্কার মানুষ, ঠিক আছে, কখনো মিথ্যা বলেননি, কারো সঙ্গে অন্যায় করেননি, সবসময় ন্যায়ের পক্ষে থেকেছেন। 3 নম্বর নবুয়াত ও ইসলাম প্রচার। 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন এবং এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান জানান। তার শিক্ষা ছিল ন্যায় বিচার, দয়া, ক্ষমাশীলতা, সত্যতা ও মানবিকতা। তার প্রচারিত বার্তা এবং জীবনাচরণ মানুষকে নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করতে উপলব্ধ করেছে। চতুর্থ, গুণাবলী। সত্যবাদিতা, তিনি কখনো মিথ্যা বলেননি, এমনকি শত্রুরাও তাকে সত্যবাদী হিসেবে স্বীকার করত। ন্যায়পরায়ণতা, তিনি সর্বদা ন্যায়ের পক্ষে ছিলেন। ধনী গরিব, শত্রু মিত্র সবাইকে সমান বিচার করতেন। ক্ষমাশীলতা, শত্রুদের ক্ষমা করতেন, যেমন মক্কা বিজয়ের সময় সকলকে ক্ষমা করে দেন। মানবিকতা, এতিম, দরিদ্র ও অসহায়ের প্রতি দয়াদ্রুত ছিলেন। পরিবারের প্রতি দায়িত্বশীলতা, স্ত্রী ও সন্তান, আত্মীয়দের প্রতি সদয় ও দায়িত্বশীল ছিলেন। 5 নম্বর, শেষ জীবন ও মৃত্যু। ইসলামের বাণী প্রচার শেষে 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে তিনি মদিনায় ইন্তেকাল করেন। তার রেখে যাওয়া আদর্শ আজও সারা বিশ্বে অনুসরণীয়। উপসংহার, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন, কখনো মিথ্যা বলেননি এবং মানুষকে আদর্শবান গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার জীবন চরিত্রে অনুসরণ করা এখনও কোটি কোটি মানুষের জন্য পথ প্রদর্শক। বিশ্বাস করেন ভাই, সত্য কথা, চ্যাট জিপি সফটওয়্যারের মধ্যে যে আমি এই প্রশ্নটা করলে এই উত্তরগুলো একদম নিখুঁতভাবে পাবো, আল্লাহু আকবার, আমি সত্য কথা কোনোভাবে বিশ্বাস করতে পারিনি। তার কারণ হচ্ছে কোন দেশের সফটওয়্যার এটা হয়তো অনেকেই জানেন, আমেরিকান একটা সফটওয়্যার। আর এই সফটওয়্যারটা তৈরি করেছে ওই যে তারা, নাম বললে অসুবিধা, চাকরি থাকবে না, ওই যে তারা যারা এখন জুলুম করতেছে সেই তারা। সুতরাং তারাও জানে, ইহুদি নাসারারাও জানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন চরিত্রের মানুষ ছিলেন। আর তারা এটাও জানে ইসলাম ধর্ম আসলে কত বড় একটা ধর্ম, এটার সত্যতা। কারণ এত নিখুঁতভাবে একদম পুরো ডিটেলস তারা কম্পিউটারাইজে সেট করে রাখছে, যে কেউ যদি এই বিষয়ে জানতে চায় সে জানতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, চ্যাট জিবি যারা ব্যবহার করেন না, আমি রিকোয়েস্ট করবো আপনারা চ্যাট জিবি ব্যবহার করেন। বর্তমান এআই কত ডেভেলপ হয়েছে, ডিজিটাল দুনিয়া যে কতটা ডেভেলপ হয়েছে, আপনি যদি চ্যাট জিবি ব্যবহার না করেন বুঝতেই পারবেন না। আপনি পৃথিবীর যেই কোনো কিছু সম্পর্কে জানতে চান আপনি পেয়ে যাবেন। তবে অবাক করা বিষয় হচ্ছে, যেহেতু এটা তাদের সফটওয়্যার, তাহলে ইসলামিক যেই ডিটেলসগুলো সেগুলো এত সুন্দর করে এত নিখুঁতভাবে কী করে দেয়? আমার প্রশ্ন আপনাদের কাছে, এবার আপনারাই বলুন। শুধু বললেই হবে না, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাই দিবেন।